যুবক শোনো গো, সুতরাং এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, বাঁচার কোনো পথ নাই, বাঁচার মতো কোনো উপায় নাই। ও যুবক, কোনো ওষুধ নাই, কোনো কবিরাজ নাই, এই মরণের পেয়ালা পান করতে হবে। নাম্বার 2 হলো কবর। আজকে যে কবরের বাসীর স্মরণে আজকে মাহফিল কানা, উন্নয়ন প্রকল্পের মাহফিল, আমার বাবারা আমার, 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। বাবারা আমার, আজকে আমি আপনারা যারা আছেন, আমাদের আব্বা মা চিরগম ঘুমায় গেছে, এমন জায়গায় শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না। এই 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেদিন শুয়ে দিবে, আসবে একজন ফেরেশতা, নাম তার নোমান ফেরেশতা। আপনার আমল নামা, যার আমল নামা তার লেখা লাগবে যুবক, ভালোটাও লেখা লাগবে, খারাপটাও লেখা লাগবে। সুতরাং আপনাকে আমাকে সেই কবরের পুঁজি বানায় নিয়ে যেতে হবে রে মুসলমান। এই কবর কিন্তু ছাড়বে না রে, ডান দিক থেকে চাপ মারবে, বাম দিকে হাঁটতে গুলো চলে যাবে। বাম দিক থেকে চাপ মারবে, ডান দিকে হাঁটতে যাবে রে। এই কবর রে, অনিষ্ঠুর কবর, কেউ নিল না তোর খবর রে। কবর কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা রে শুয়ে দিছে আল্লাহ। আজ বাবা মা ভুলে গেছে, ভাই বন্ধু ভুলে গেছে। আরে যেখানে গেলে বিচার হয়, যেখানে গেলে হিসাব হয়, এই কবরে কেমনে সল জবাবের হিসাব দেব রে আল্লাহ। আল্লাহ 2 নাম্বার বিপদ থেকে আমাদের বাঁচায় রে আল্লাহ। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন হলো আরো ভয়াবহ রে যুবক, ও যুবক, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই দুনিয়ার সব কিছু আমার বাবারা আমার, যেদিন সব কিছু সবাই তোমার পর হয়ে যাবে, সেদিন আপন বলতে কেউ থাকবে না। সেই বিচারের ময়দানের দিনে ভয় করো। এই 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের বিপদ হলো মরণ। মনে রাখতে হবে 3টা বিপদ। নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, দান দিয়া মুসলমান। 3 নাম্বার হলো নেককার সন্তান। কারণ যে সন্তান আপনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবন ভরা